আহ, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার ধন্যবাদ করি, কারণ তুমি আমাদেরকে কারণ তুমি আমাদেরকে প্রথম ভালোবাসিয়াছ। প্রথম ভালোবাসিয়াছো। আমরা যে তোমাকে ভালোবাসিয়াছি এমন নয়, আমরা যে তোমাকে ভালোবাসিয়াছি এমন নয়, কিন্তু তুমিই আমাদেরকে ভালোবাসিয়াছ। কিন্তু তুমি আমাদেরকে ভালোবাসিয়াছো এবং তোমারই এবং তোমারই রক্ত দ্বারা রক্ত দ্বারা আমাদেরকে আমাদেরকে কিনে নিয়েছো। কিনে নিয়েছো। তাই আমরা তোমার ধন্যবাদ করি। তাই আমরা তোমার ধন্যবাদ করি। তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি। আমরা সুস্থ হইয়াছি। আমিও এবং আমরা আমি এবং আমরা আর কখনো অসুস্থ হইব না, আর কখনো অসুস্থ হইব না, বিছানায় শুইয়া থাকিব না। বিছানায় শুয়ে থাকিব না। কারণ তুমি আমাদের সহবর্তী। কারণ তুমি আমাদের সহবর্তী। আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি স্বর্গ থেকে। আমরা ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি স্বর্গ থেকে। আমাদের গোলাঘর ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের গোলাঘর ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের কোনো অভাব হবে না, আমাদের কোনো অভাব হবে না, কারণ তুমি আমাদের সহবর্তী। কারণ তুমি আমাদের সহবর্তী। আমরা তোমার নাম প্রচার করিব। আমরা তোমার নাম প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন তুমি তা তুমি তা প্রিয়জিতে যোগাইয়া দেবে। প্রিয়জিতে যোগাইয়া দেবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। 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 আমরা হিলিং এর উপরে কথা বলি। শয়তান সর্বদা চেষ্টা করে আমাদেরকে একটু অশান্তির মধ্যে ফেলতে। কিন্তু আমরা কি আর অশান্তির মধ্যে থাকি? কি মনে হয়? নাকি আমরা গা ঝাড়া দিয়ে উঠে বসি? কোনটা? গা ঝাড়া দিয়ে উঠে বসি। তারা দিয়ে উঠে ধন্য বসি। যিশু। শান্তির মধ্যে থাকি না। Yes, Amen. বসি, আমেন। আমরা বলতে চাই যে যারা বিশ্বাসী তারা সর্বদা উইনার। বিলিভার্স আর উইনার্স। আজকে আমরা এইটা হবে প্রসঙ্গ। বিলিভার্স আর উইনার্স। আমরা যিশাইয় 46 অধ্যায় এই পদ আমাকে যখন আমার ডাক্তার বলেছিল 2018 সালে যে আমরা যদি তোমাকে পেসমেকার না লাগাতে পারি যে কোনো মুহূর্তে তুমি মারা যাবা। এবং আমাকে এই পদ যিশাইয় 46 অধ্যায় 3, 4, 5 এই পদ আমাকে সুস্থ করেছে। যদি আমাকে করতে পারে আপনাকেও করতে পারে। আমাকে আমেন। বলেছে, ডাক্তার বলছে যে যে কোনো মুহূর্তে মারা যাবে, যে কোনো মুহূর্তে। চিন্তা করতে পারেন কি অবস্থা হতো আপনার? হ্যাঁ, কি অবস্থা হতো? আমি বারবার জিজ্ঞেস করি ঠিকই, কিন্তু কি অবস্থা হতো যদি আপনাকে বলে ডাক্তার যে আপনি যে কোনো মুহূর্তে এই অবস্থা হবে? আপনাকে না বলুক সেটাই আমি চাই, কিন্তু কি অবস্থাটা হতো আপনার? বিচলিত অবস্থা হয়ে যেত আঙ্কেল। আমরা এই টেনশনে পদ ভেঙে আমাকে সুস্থ করেছে। হে জাকবের কুল,
হে জাকবের কুল। আমরা অব্রাহামের বংশধর, অব্রাহামের ছেলে জাকব, অব্রাহামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে জাকব। আমরা জাকবের কুল। এই ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ। আমরা তার সেই দলের। আমার কথা শুনো, আমার কথা শুনো। কার কথা? ঈশ্বরের কথা। কি? গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। কখন থেকে? গর্ব গর্ভ। হইতে। আমার সঙ্গে সঙ্গে বলেন, অন্তত 2-4 জন বলেন প্লিজ, বোঝার জন্য। বাইবেল আছে সকলের কাছে। বাইবেল না থাকলে আপনাকে এই পদ সুস্থ করবে না। আপনি যদি হিলিং চান বা যে কোনো আশীর্বাদ চান, যদি বাইবেল না নিয়ে বসেন, কোনো লাভ হবে না। সুতরাং আপনাকে বাইবেল রাখতে হবে। ফিজিক্যাল বাইবেল আমি অ্যাপ্রিসিয়েট করি, যদিও অনেকে বলে যে আমার ফোনে আছে, এই আছে, সেই আছে। ঠিক আছে, যদি নিতান্ত না থাকে ফোনে দেখেন বা আইপ্যাডে দেখেন, কোনো আপত্তি নাই, কিন্তু বেটার হয় যদি ফিজিক্যাল বাইবেল হয়। কারণ তাহলে আপনি কিছু একটা দেখছেন বলে আমি মনে করি। হতে পারে আমরা একটু আমি একটু ওল্ড ফ্যাশন স্কুল, হতে পারে আপনারা হয়তো মানে আধুনিক যে ফোনের মধ্যে আছে, কিন্তু আমি মনে করি বাইবেল থাকা অত্যন্ত দরকার। আমার কথা শুনো। গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিতেছি, মাতার উদর হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। আপনাকে তিনি বহন করছেন সেই আপনি যখন মার পেটের মধ্যে, সেই সময় থেকে তিনি বহন করছেন। তার মানে তিনি যদি বহন করেন, আপনি মার পেটে থাকাকালীন যে খাবার খেয়েছেন, একটা বাচ্চা মার পেটে থাকাকালীন বা যে খাবার খায় মার থেকে, সেই খাবারও মাকে তিনি জোগাড় করেছেন। অনেক ডিপ। আমেন। আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, অনেক ডিপ। মা যেন পুষ্টিকর খাওয়া খেতে পারে, মাকে খাওয়া জোগাড় করেছেন সেই ঈশ্বর। কেন? তার ইন্টারেস্ট মাকে বাঁচানো, তার ইন্টারেস্ট সন্তানকে বাঁচানো। চিন্তা করতে পারেন? কিন্তু তারপরেও মানুষ কেন বাঁচে না বা কি হয় না, সেগুলো হলো অন্য ব্যাপার। সেটা যদি বলতে চাই সেটা অন্য ব্যাপার। তো সেখানে বলছে যে মাতার উদর হইতে তোমাদেরকে বহন করিয়া আসিতেছি, আর তোমাদের বৃদ্ধ বয়স। বৃদ্ধ কোন বয়স? বৃদ্ধ বয়স কার কাছে কি মনে হয় বলেন দেখি? মাইক খুলে দাও, আমি একটু শুনতে চাই। কোন বয়সটা বৃদ্ধ বয়স? কোন বয়সটা বৃদ্ধ বয়স? 80-র পরে। 100 মানুষ পার হওয়ার পরে, 100 পার হওয়ার পরে। আমরা যেহেতু 120 বছর, আসলে 20 বছর মাথার 50-এর পরে। পক্ষ, মাথার চুল থেকে 80 পেকে যাওয়া বছরটা পর্যন্ত। আমাদের আয়ু নির্ধারিত, তারপরে বৃদ্ধ মানে যখন আমরা বড় এটা হলো থাকবো। মসির প্রার্থনা। যারা 80 বছর পর্যন্ত বাঁচতে চান তাদের ঠিক আছে, করলে কিন্তু ওটা হলো মসির প্রার্থনা। ঈশ্বর কি বলেছেন? 120 বছর। এখন থেকে 20 মানুষের আয়ুর কাল হবে 120 120 বছর। বছর। তাহলে ঈশ্বর এবং মসি ওইটা কেন বলেছেন? বলেছেন এই কারণে, মসিকে ইসরায়েল সন্তানেরা এত বিরক্ত করত যে সেই বিরক্তির ফলে তিনি এই সমস্ত অনেক কথা বলেছেন। কিন্তু আপনি যদি দেখেন লাস্ট লাইন 90, গীতসংহিতা 90 লাস্ট লাইন দেখেন, যে সেখানে বলছে, আর আমাদের ঈশ্বর সদা প্রভুর প্রসন্নতা ভাব আমাদের উপরে বর্তুক। প্রসন্নতা ভাব। আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম স্থায়ী করো। তাহলে কি 70 থেকে 80 বছর পর্যন্ত হস্তের কর্ম স্থায়ী করবে? আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী করো। তার মানে কোন হস্তের কর্ম? আপনি অফিস করছেন, সেই হস্তের কর্ম? নো। আপনি ঈশ্বরের জন্য কি করছেন সেইটা তিনি স্থায়ী করছেন। তারপরে এখানে বলছে, আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব।
পক্ষকে স পর্যন্ত আমি তুলিয়া বহন করিব, আমি তুলিয়া বহন করিব। হালেলুয়া! চিন্তা করতে পারেন? আমেন। আর আমরা বলি যে আমরা অসুস্থ। আমি তুলিয়া বহন করিব, আমি নির্মাণ করিয়াছি। দুইবার, একবার না। যিশু বলেন সত্য সত্য। তা সত্য কেন? যিশুর কথা দরকার আছে সত্য সত্য বলার? অ্যাসিওরলি অ্যাসিওরলি, ট্রুলি ট্রুলি বলার কোনো দরকার আছে? যিশু কি মিথ্যা কথা বলেন? আপনাকে আমাকে বোঝাবার জন্য বলছেন যে দেখো, আমি যা বলছি দ্যাটস ফাইনাল। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করব। হ্যাঁ, আমি তুলিয়া বহন করব, রক্ষা করিব। তোমরা আমাকে কাহার সদৃশ, কাহার সমান বলিবে, কিংবা কাহার সহিত আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হইব? কার সঙ্গে? চিন্তা করতে পারেন? আমি বলেছিলাম, প্রভু তুমি আমাকে নির্মাণ করেছ, সুতরাং তুমি যখন নির্মাণ করেছ তখন তুমি তুলে বহন করবে। এবং আমি উদাহরণ দিয়েছিলাম যে দেখো, আমার ঘরে একটা মনে করো টেলিভিশন আছে, প্রভুকে বলছি, সনি টেলিভিশন। এবং এটা যদি নষ্ট হয়, আমি যদি পাড়ার মেকানিকের কাছে যাই, তাহলে পাড়ার মেকানিক সনি সারে, এলজি সারে, স্যামসাং সারে, অনেক ভ্যারাইটি সারে। আর ও যদি সারে 6 মাস চলতে পারে। কিন্তু আমি যদি সনি কোম্পানিতে পাঠাই, তাহলে সনি কোম্পানি জানে যে ওরা প্রতিদিন সনি টেলিভিশন বানাচ্ছে, এবং তাহলে ওরা ঠিক করলে 5 বছর যাবে। কি ঠিক কথা বলছি? কি মনে হয় ঠিক বলছি? Yes. তাহলে সনি যদি এটা করতে পারে, তাহলে তুমি নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে, তুমি বলেছো, তুমি নির্মাণ করেছো, তুমি বৃদ্ধ বয়স পর্যন্ত করবে। আমরা তোমাকে কার সঙ্গে তুলনা দেব? সুতরাং কোন তার কোন জায়গায় লাগবে আমার শরীরে, কোন শিরা কি লাগবে, কোন রক্তের কি লাগবে, কোন মাথা কি লাগবে, তুমি ঠিক করে দাও। আর যদি নাই ঠিক করো, এ কথাও বলেছে, তাহলে কি হবে? আমি স্বর্গে চলে আসবো, কারণ ডাক্তার বলেছে মরে যাবে। তা মরে কোথায় যাব? স্বর্গে যাব। তো স্বর্গে চলে আসবো, এসে সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো। এবং আমি কল্পনা করছিলাম যে সোনা বাঁধানো রাস্তা, এবং দেখেছিও যে সোনা বাঁধানো রাস্তা স্বর্গ। স্বর্গে গিয়ে দেখেছি সোনা বাঁধানো রাস্তা, সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো। তোমাকে বলবো, তোমার এই বাক্য কি মনে আছে? তোমার বাক্য আমাকে সুস্থ করেছে, আমি ঘাবড়াই নাই। 6 মাস দেরি করেছি, বলেছি ডাক্তারকে, বলেছি ডাক্তার তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। ডাক্তার চিন্তায় অস্থির, কখন কার্ডিওলজিস্ট পাবে, কে আমাকে বসাবে পেসমেকার। আমি বললাম তুমি চিন্তা করো না। আপনি হয়তো বলবেন এই সাক্ষ্য তো তোমার কাছ থেকে বহুবার শুনেছি, আপনার কাছে ওইটা মনে হবে, কিন্তু আমার কাছে আমার প্রভুর গৌরব করা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আপনার কাছে মনে হবে যে আমি বারবার শুনছি, ডাজন্ট ম্যাটার। আই কেয়ার ফর মাই লর্ড, আই ডোন্ট কেয়ার ফর এনিবডি এলস। কারণ আমি যতবার সাক্ষ্য দেব, আমি যতবার বলবো, আমি আমার ঈশ্বরের গৌরব প্রশংসা করিব। আপনি আমার সঙ্গে একমত? যদি একমত হন হাত তুললেন, আর যদি একমত না হন দরকার নেই। আমেন, আমেন। যদি কেউ না থাকে সঙ্গে, আমেন আমি আমেন চলিবই চলিব। আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান এলস, আই ওয়ান্ট মাই গড। তাহলে এই যে তিনি নির্মাণ করেছেন, ডাক্তারকে বললাম ডাক্তার তুমি চিন্তা করো না। ডাক্তার বলছে আমাকে তুমি চিন্তা করো, আর আমি ডাক্তারকে বলছি তুমি চিন্তা করো, এবং তুমি আমাকে হাসপাতালে পাঠিয়ে দাও।
এবং আমি মার্ক 11 অধ্যায়, ঈশ্বরে বিশ্বাস রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো। চলেন আমার সঙ্গে মার্ক 11 অধ্যায়। কি বলেছেন? যিশু বলেছেন, অন্য কেউ বলে নাই। অন্য কেউ বললে আমি এটা মানতাম না, কিন্তু যিশু বলেছেন যার কাছে আমি গিয়ে থাকবো, যার সঙ্গে আপনি গিয়ে থাকবেন, তাকে বিশ্বাস করবেন না, কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে। কিন্তু মানুষ স্বর্গে যাইতে চায়, মানুষ স্বর্গে যাইতে চায়। তার মানে বলে কি, আমার বিশ্বাস আছে, কিন্তু আমি, যখনই আপনি বললেন আমার বিশ্বাস আছে, তখনই আপনি বুঝাচ্ছেন যে আপনার বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে, কিন্তু আমি চাই, কি চান আপনি? যেন আমার রিপোর্ট ভালো হয়। তার মানে আপনার বিশ্বাস নাই, আপনার বিশ্বাস নাই। আপনি মনে করেন আপনার বিশ্বাস আছে, কিন্তু আপনার বিশ্বাস নেই। যখনই আপনি বিশ্বাসের জন্য প্রার্থনা করছেন যে প্রভু তুমি আমাকে বিশ্বাস দাও, তার মানে আপনি অবিশ্বাসের প্রার্থনা করছেন। মার্ক 11 অধ্যায়, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, যে কেহ, এখানে কোনো ঈশ্বর নাই, পিতা ঈশ্বর নাই, পুত্র ঈশ্বর নাই, পবিত্র আত্মা ঈশ্বর নাই, বলে নাই যে ঈশ্বরের কাছে যে কেহ এই প্রার্থনা করে, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। বুঝতে পারেন আমার পজিশন কত ডেসপারেট? হয় ডাক্তারকে বিশ্বাস করতে হবে, নতুবা ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। কারণ আমি আমার প্রভুকে গৌরব দিতে চাই। আমি 1,000,000বার এই সাক্ষ্য দেব। আপনার পছন্দ যদি হয় আপনি শুনবেন, আপনি না হলে শুনবেন না। কারণ আমি আমেন। আমার প্রভুর গৌরব করব। তাহলে তখন আমি বললাম, ডাক্তার তুমি আমাকে পাঠিয়ে দাও হাসপাতালে, এখানে একটা বড় হাসপাতাল আছে। আর আমি বলতে লাগলাম হার্টবিট, আমার কোনটা সমস্যা? হার্টবিট। কারণ হার্টবিট লো, 50 না হলে মানুষ মারা যেতে পারে। হার্টবিট, যে কেউ এই পর্বতকে বলে, আমার পর্বতটা কি? হার্টবিট। হার্টবিট কত? 38। যিশু নামে 50 হয়ে যাও। বলতে বলতে, এরকম করতে করতে আমি হাসপাতালে গেলাম। গিয়ে ওরা আমাকে 6 ঘন্টা পরীক্ষা করে বলল যে এক্ষুনি লাগবে না, তবে আমরা তোমাকে পেসমেকার ক্লিনিকে পাঠাবো। একটু উন্নতি হলো। আমি নির্মাণ করেছি, আমি তুলিয়া বহন করিব, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবেন? তখন বাসায় চলে এসছি। রাতে হার্টবিট দেখি 34। আমি নির্মাণ করেছি, আমি তুলিয়া বহন করিব, যে কেউ এই পর্বতকে বলে উপড়িয়া যাও, হার্টবিট যিশু নামে 50 হয়ে যাও, হার্টবিট যায় না। হার্টবিট 34 আরো কমে যায়। হার্টবিট যিশু নামে উঠে যাও। যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে ঈশ্বরের মহিমা দেখবেন। কিন্তু যারা পারেন না, আমি তাদেরকে বলবো তারা ডাক্তারের কাছে যান, ডাক্তার যা বলে তাই করেন। কিন্তু 6 মাস দেরি করলাম। 6 মাস, কত বড় রিস্ক! যে কোনো মুহূর্তে মারা যাওয়া। যে কেউ এই পর্বতকে বলে যিশু নামে হার্টবিট 50 হয়ে যাও, যিশু নামে হার্টবিট 50 হয়ে যাও। কন্টিনিউয়াস মুখ দিয়ে বলতে আরম্ভ করলাম, হার্টবিট আমি যিশু নামে, আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি তোর সঙ্গে কথা বলছি, যিশু নামে হার্টবিট 50 হোক, যিশু নামে 50 হোক।
যিশু নামের কাছে সমস্ত কিছু মাথা নত করতে বাধ্য। কারণ যিশু বলেছেন যোহন 14 অধ্যায় 13 পদ, যে তোমরা যা কিছু চাইবে আমি তা তোমাদেরকে দেবই দেব আমার নামে। বলেছেন বলেছেন হ্যাঁ বলেছেন। যা কিছু চাইবে। বলেছে যে না তুমি এই আয়ু চাইলে দেব না, ক্যান্সার সুস্থ হবে দেব না। বলেছেন বলেছেন টাকা পয়সা চাইলে দেব না। বলেছেন না না। বলেননি। না, আমার যিশু বলেছেন যে আমার ক্ষমতা ভাবা বেশি কিছু চাইও না, আমার কাছে কিন্তু একটু ক্ষমতা কম আছে। না। বলেছেন না, না না। কি বলেছেন? তিনি বলেছেন, কোথায় আছে বার করুন, আমার অসাধ্য কি কিছু আছে? যেরোমিও 32 অধ্যায় 17 পদ। আমার অসাধ্য কি কিছু আছে? পড়ো। আমার যেরোমিও অসাধ্য কি কিছু আছে? যেরোমিও 32 অধ্যায় 27 পদ। দেখো আমি দেখো আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? আমেন। আমার অসাধ্য কি কিছু আছে? আমি সমুদয় মর্তের ঈশ্বর। তিনি বলেন নাই যে তিনি ইন্ডিয়ার ঈশ্বর, তিনি বলেন নাই তিনি কানাডার ঈশ্বর, তিনি বাংলাদেশের ঈশ্বর। সমুদয় মর্তের ঈশ্বর, তিনি সমুদয় মর্তের ঈশ্বর। তার অসাধ্য কি কিছু আছে? কিছু নাই। যদি কিছু না থাকে, তাহলে আপনি যদি এই আমার মতন বাক্য ধরতে পারেন যে তুমি বলেছ, আমি লেখি নাই তোমার বাক্য, তুমি বলেছ রক্ত, তোমার বাক্য রক্তে ডুবানো, তাই রক্ত যদি ডুবানো হয়, আপনি যদি রক্তকে অ্যাপ্লাই করেন সর্বদা, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আমি আমার রক্ত, পবিত্র প্রভু যিশুর রক্ত যে কোনো কিছুর উপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি অ্যাপ্লাই করি, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। তার মানে কি? আমি যখন এই বাক্য বলছি আর সঙ্গে বলছি আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, বাক্যের মধ্যে রক্ত আছে। এই রক্ত আমার জীবনে, আপনার জীবনে, আপনি বললে আপনার পরিবারের জীবনে অ্যাপ্লাইড হচ্ছে। তার মানে যে কেউ এই পর্বতকে বলে, যে কেউ এই পর্বতকে বলে। বলে নাই যে প্রতীক বললে হবে না, রক্সি বললে হবে না, বলে নাই। যে কেহ এই পর্বতকে বলে। আপনি কি যে কেহর মধ্যে পড়েন? যে হ্যাঁ কেহর পড়ি। মধ্যে পড়েন আপনি? ইয়েস। যে কেহ, হুসোএভার, আর কি, এন্ড হোয়াটসোএভার, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে। মনে মনে সন্দেহ করলে হবে না। কি গেল তো, দেখি হার্টবিট, ও গেল তো 34, আচ্ছা অ্যাম্বুলেন্স কল করি, তাড়াতাড়ি যাই, ডাক্তার সাহেব বলে দিয়েছে, অ্যাম্বুলেন্স কল করি। অ্যাম্বুলেন্স কল করলে কানাডায় আসতে 2-3 মিনিট লাগে। কিন্তু বিশ্বাস করেন যে সে যাহা বলে তাহা ঘটিবে। আপনি কেন চিন্তা করেন কি হবে? ম্যাক্সিমাম আপনি স্বর্গে গিয়ে আমেন দেবেন। আমি প্রভুরে বলছি কি হবে, আমি দরকার হলে স্বর্গে সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো। ও তাহলে তবে তাহার জন্য তাহাই হইবে। এখানে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলে নাই, প্রভু যিশুর কাছে না, পবিত্র আত্মার কাছে না। আপনি বলবেন, আপনাকে অথরিটি দেয়া হয়েছে।
তারপরে কি হলো, 6 মাস পরে গেলাম, 3জন কার্ডিওলজিস্ট বসে চেক করলো, বলল তোমার লাগবে না, লাগে না, হার্টবিট 50-এর উপরে। হয় না? সেই ডাক্তার আরো বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে একদিন ডাক্তারের কাছে গেলাম কোনো একটা বিষয়ের জন্য, আমি তাকে বলছি যে তুমিও এক্সারসাইজ করো, তুমিও তো অনেক দিন বাঁচবে, 100 বছর। আমাকে বলে সে যদি 100 বছর বাঁচে, আমাকে বলে তুমি বাঁচবে 110 বছর। আগে বলেছে 100 বছর, এখন হচ্ছে 110 বছর। আস্তে আস্তে শয়তানের মানে দিয়ে ঈশ্বর কথা বলাচ্ছেন, কারণ সে প্রভুকে জানে না। কিন্তু আমি বলবো না যে ডাক্তার শয়তান, কখনো ডাক্তারকে শয়তান বলি না, কিন্তু আস মানে বাড়াচ্ছে। আপনি এই ক্ষমতাশালী, আপনারকে ঈশ্বর দিয়েছেন। আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, বিলিভার্স আর উইনার্স। কিন্তু আপনি যদি প্রার্থনা করেন আমার বিশ্বাস বাড়িয়ে দাও, তার মানে আপনি অবিশ্বাসের প্রার্থনা করছেন। আপনি বিশ্বাস করছেন, আমি বিশ্বাস করছি আমি সুস্থ হব, আমার কিডনি নতুন হয়েছে, আমি বিশ্বাস করছি, কিন্তু সঙ্গে সঙ্গে দুটাও কথা বলছেন, কই গেল না তো, কই হলো না তো, দুটো কথা বলছেন। আমি চেক করেছি কিন্তু আমি বলিনি। আমি বলছি হু কেয়ার্স, আমি বলছি 34 হোক আর 38 হোক, হু কেয়ার্স, হু কেয়ার্স। কিন্তু আপনি যখনই বলছেন, আপনি বিশ্বাসেরও প্রার্থনা করছেন, অবিশ্বাসেরও প্রার্থনা করছেন। আপনি বলছেন আপনি বিশ্বাস করেন, আপনি বলছেন আপনি সমস্ত ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন, আপনি বলছেন আপনার টাকা এসছে, আপনি বলছেন আপনার ভান্ডার পূর্ণ থাকবে, কিন্তু আপনি আবার এই কথাও বলছেন যে কই হলো না তো, আসে নাই তো। আপনি দুই রকমের কথা বলছেন। যখন আপনি দুই রকমের কথা বলেন, বাক্য কি বলে, বাক্য কি বলে, কি বলে, যে দিম না, যে দিম না, সে ঈশ্বর থেকে সব কিছু পাবে, তাই না? হবে না। পাবে না। সে সকল পথে অস্থির। সকল পথে অস্থির। কি হলো, কি হলো, কি হলো? যে দিম না, যে সন্দেহ করে, সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। তাহলে কেন মানুষ প্রার্থনা করা হলো, কেন সুস্থ হলো না? দিস ইজ দ্য রিজন। আপনি কি মনে করেন প্রার্থনা করলাম তারপরে মরে গেল, এ কি তাহলে প্রার্থনা কাজ করে নাই? যিনি প্রার্থনা গ্রহণ করবেন, তিনি যদি দুই রকম চিন্তা করেন, তার জন্য প্রার্থনা কোনো কাজে আসবে না। এই জন্য প্রভু যিশুও সকলকে সুস্থ করতে পারেন নাই, প্রভু যিশুও পারেননি, কারণ সে দ্বিমন, সে দুই কথা বলে। সে একবার বলে হ্যাঁ হয়েছে, আমি সুস্থ হয়েছি, আবার বলছে কই গেল না তো। সে যদি স্মিথ উইগেলসওয়ার্থের সেই ভদ্রমহিলার জন্য প্রার্থনা করলো, আমি বলেছি অনেকবারই, এগুলো বলতে হয় আপনাদেরকে স্মরণ করাবার জন্য। এত বড় মাংস, এইখানে এইখানে মাংস
এত বড় মাংস। স্মিথ উইগেলসওয়ার্থ প্রার্থনা করেছে, প্রার্থনার পরে উঠেই বলেছে, আমি প্রভুর ধন্যবাদ করি, আমাকে প্রভু সুস্থ করে দিয়েছেন। এখানে এইটা রয়েছে। পরের দিন সভাতে আবার আবার রয়েছে, আমি প্রভুর ধন্যবাদ করি, প্রভু আমাকে সুস্থ করেছেন। যাই নাই। তৃতীয় দিন, আমি আর প্রভুর ধন্যবাদ করি, প্রভু আমাকে সুস্থ করেছেন। আপনি হলে কি করবেন? আগে গেছে তো দেখি কই, তারপরে সে না সাক্ষ্য দেব। কারণ আপনি কিছু যে পাবেন ঈশ্বরের কাছ থেকে এমন আশা আপনি করবেন না। তারপরেও যায় নাই। সকলে বলল, চার্চের লোকরা বলে যে এনাকে বন্ধ করো। ইনি বলছেন ইনি সুস্থ, কিন্তু আসলে সুস্থ। তিনি এসে প্রার্থনা করলেন, প্রভু। সেই ভদ্রমহিলা প্রার্থনা করছেন, শোনেন ভদ্রমহিলার প্রার্থনা। প্রভু, আমি বিশ্বাস করিয়াছি তোমার সন্তান আমার জন্য প্রার্থনা করিয়াছে, আমি বিশ্বাস করিয়াছি আমি সুস্থ হইয়াছি। তার মানে কেন এই কথা প্রার্থনা করলেন? কেন তিনি সাক্ষ্য দিচ্ছেন বারবার? কারণ আমি বিশ্বাস করিলাম, তাই কথা বলিলাম না। কহিলাম। তাই কথা কইলাম। কোন জায়গায়? দুই জায়গায় আছে। কোন জায়গায়? এখন কি বার করতে সময় লাগে? আমি বিশ্বাস করিলাম, তাই কথা কহিলাম, পরন্তু বিশ্বাসের আত্মা আমাদের আছে, তাই আমরা কথা কহিলাম। বিশ্বাসের আত্মা আমাদের আছে এবং আমরা কথা কহিলাম। আমি বিশ্বাস করিলাম, কি বার করতে পারল না? 2 করিন্থীয় 4:13 পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। গীতসংহিতা 116 বোধহয় 10 একই কথা। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। তিনি বলছেন, প্রভু, এই অবিশ্বাসী ভাই বোনরা বিশ্বাস করে না যে তুমি আমাকে সুস্থ করছো। তিনি বললেন না যে আমি অবিশ্বাস করতেছি, তিনি বললেন এই অবিশ্বাসী ভাই বোন, অবিশ্বাসী ভাই বোন। কারণ একমাত্র তিনি বিশ্বাস করেছেন যে তিনি সুস্থ হয়েছেন, কিন্তু তার গলদণ্ড এখানে এখনো আছে। অবিশ্বাসী ভাই বোনরা বিশ্বাস করে না যে তুমি সুস্থ করেছ। তাই আমি বিনতি করি, তুমি তোমার গৌরব রক্ষা করো। পরের দিন আবার গেছে, ওকে তো সকলে ঠেকাচ্ছে, এই খবরদার, ও যেন মহিলা যেন সাক্ষ্য না দিতে পারে। মহিলা কি আর বসে থাকে? প্রভুর গৌরব করার জন্য মানুষ তুমি বন্ধ করবা কে? আপনি হয়তো বলবেন যে বারবার এক কথা সাক্ষ্য দিচ্ছে, কি ভাল লাগে? আপনার কাছে ভালো না লাগতে পারে। কারণ আপনি হয়তো একবারই সাক্ষ্য দিয়ে বসে যাবেন, কিন্তু আমি একবার সাক্ষ্য নয়, আমি বারবার সাক্ষ্য দেব। আমি আমার প্রভুর গৌরব স্বীকার করিব। তারপরে তিনি কোন রকমে ফাঁক দিয়ে উঠে গিয়ে বললেন, আর সঙ্গে সঙ্গে বললেন, আমি বিশ্বাস করিয়াছি আমার প্রভু আমাকে সুস্থ করিয়াছেন। মাংসটা ধাপ করে পড়ে গেল। এখন সবাই, ও তাই তো, তাই তো। যিশু বলেন, আশ্চর্য কাজ না দেখলে তো তোমরা বিশ্বাস করবে না। এই দলই হইল বহু খ্রিস্টিয়ান আমাদের, যার জন্য তাদের জন্য প্রার্থনা করলে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না, তারা সুস্থ হয় না। তারা সুস্থ হয় আমার বিশ্বাসে, আবার অসুস্থ হয়। কারণ আপনাকে গ্রহণ করতে হবে, আমাকে গ্রহণ করতে হয়েছে।
আমি যদি বিশ্বাস না করতে পারতাম, কিছু করা যেত না, মরেই যেতাম, আর নতুবা পেসমেকার লাগাতে হতো। কিন্তু আমি বিশ্বাস করিয়াছি, আই বিলিভড, দেয়ারফোর আই স্পিক। ডু ইউ বিলিভ? ডু ইউ বিলিভ? Yes. Yes. Yes, I believe. Amen. Amen. Really, do you Amen, believe? I believe. If you believe, you can never Amen. be sick. Amen. Sickness Amen. is temporary. কারণ বাইবেল কি বলে? বাংলা বাইবেলে পাবেন না, যে কেহ মঙ্গলের দিন গুলি দেখিতে চায়। বাংলা ইংলিশ বাইবেলে, হু ওয়ান্টস টু সি দ্য গুড ডেজ, হি স্পিক্স, সে কথা বলে মঙ্গলের দিন। প্রথম পেতর 3:10। ইংলিশ বাইবেলে হলো ডেজ। কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়। এগুলো ওই বাক্যটা। হুম। সে মন্দ হইতে আপন জিহ্বাকে এবং ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। এখন মন, এটা বাংলা বাইবেলে। জিহ্বা মানে কি? আপনি এক জিহ্বা দিয়ে বলছেন আপনি সুস্থ, আর এক জিহ্বা দিয়েই আবার একই জিহ্বা দিয়ে আবার বলছেন আপনি অসুস্থ, আপনি সুস্থ হন নাই। আপনি আগে দেখতে চান, যার জন্যই বললাম আগে পুরাতন নিয়মে রক্তটা ছিল পশুর রক্ত। গতকালকে বলেছি যে পশুর রক্ত, সেই রক্তটা দেখতো মানুষে। কিন্তু এখন আমরা রক্ত অ্যাপ্লাই করি, এবং সেই সময় রক্তগুলো কি করত? রক্ত ছিটিয়ে দিত বেদির উপরে, কানে লাগাতো, আঙ্গুলে দিত, এখানে পায়ে দিত। আমার মনে পড়েছে যে ছোটবেলায় আমি আমার দাদুকে দেখেছি স্নান করার আগে সর্ষের তেল নিয়ে এরকম করে নাভিতে, আঙ্গুলে এরকম এরকম দিতেন। ওখানে বাইবেলে দু রকম আছে, রক্তের কথাও আছে, তেলের কথাও আছে, পবিত্রতা। কারণ রক্তের পরেই পবিত্র আত্মা, রক্তের পরেই পবিত্রতা। ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান, তার মানে তিনি মারা গেলেন, মেষশাবক। তিনি তোমাদিগকে, আমি জলে বাপ্তাইজ করিতেছি বটে, তিনি তোমাদিগকে আত্মায় পবিত্র আত্মা ও আগুনে ব্যাপ্তিস্ম দিবেন। পবিত্র আত্মার আগুনে বাপ্তিস্ম করবে। আপনি যে মুহূর্তে এই রক্তের শক্তি বুঝতে পারেন, তখনই আপনি পবিত্র আত্মাতে পূর্ণ হলেন। আপনি এই রকম ভাবে আর নড়বেন না। ডাক্তার কি বলল সেইটা বড় কথা না, ঈশ্বর কি বললেন সেইটা বড় কথা। বিলিভার্স আর উইনার্স, বিলিভার্স আর উইনার্স। এখনো কেউ অসুস্থ আছেন? এরপরে হাত তোলেন, কে কে অসুস্থ আছেন এখনো? কেন সুস্থ হন না? এই কারণে সুস্থ হন না। কেন আপনাদের টাকা পয়সা থাকে না? এই কারণে টাকা পয়সা থাকে না, কারণ আপনারা দুই রকম কথা বলেন। আপনারা বলেন যে হ্যাঁ টাকা পয়সা পাবো, 3 দিন হয়ে গেল টাকা পয়সা আসলো না, ব্যবসা আসলো না। এক ভদ্রলোক এখানে বলছেন যে তার ব্যবসা নাই, প্রার্থনা করেন, আসে নাই তো। তিনি আছেন কিনা আমি জানি না, হয়তো আছেন। কি কি মনে হয় আছেন? বা এরপরে কি ঢোকেন হাফিজ? হ্যাঁ, ওই রিমার হাজবেন্ড শঙ্কর রয়। আছে এখনো? জানি না, ও রিমা তো আছে। ও, দুই রকমের কথা বললে কোনোদিন কিছু পাবেন না। যে দিমনা, সে যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন আশা না করুক। এমন আশা না করুক, তার মানে কি এরপরেও কেউ অসুস্থ আছেন?
শয়তান আমাকেও একটু অ্যাটাক করতে চেষ্টা করেছে, একটু ঠান্ডা সর্দি। হু কেয়ার্স, হু কেয়ার্স? ও আছে ওর জায়গায়, আমি আছি আমার জায়গায়, আমি আছি আমার জায়গায়, আমি আছি আমার প্রভুর সঙ্গে। হু কেয়ার্স? হু কেয়ার্স? আমি মনে করি যে, কারণ আমি 7 দিনই এক্সারসাইজ করতাম, একটু রেস্টেরও দরকার আছে। কারণ প্রভু নিজেও 6 দিন কাজ করে একদিন রেস্ট নিয়েছিলেন। মেডিকেল সায়েন্সও বলে একদিন রেস্ট নিতে, আমি অনেকদিন রেস্ট নেই। এই জন্য প্রভু বলছেন যে না, এখন একটু তুমি রেস্ট করো, কালকে আর এক্সারসাইজ করিনি, একটু রেস্ট করো। দ্যাটস অল রাইট, বাট আই ডোন্ট কেয়ার। আই এম নেভার সিক, আই এম নেভার সিক। আমাকে কালকে একজনে প্রার্থনা চাচ্ছে, বলছে আপনার মনে হয় যেন আপনার ঠান্ডা লেগেছে। নো 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 নো, 100 টাইমস নো। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, একটু চেষ্টা করেছে শয়তান, কিন্তু আই আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। না, আপনার 2বার বলতে চেষ্টা করছে আমাকে বারবার। সে প্রার্থনা চাইবে, কিন্তু আমাকে বারবার কনভিন্স করতে চাচ্ছে যে আমি ঠান্ডা লেগেছে। বলছে হ্যাঁ লেগেছে, আই এম নট ডিনাইং ইট, কিন্তু বাট আই নো দ্যাট আই এম অলরেডি হিলড। হ্যাঁ, একটু সময় লাগতে পারে, কারণ সিকনেস ইজ স্পিরিচুয়াল। প্রভু আত্মায়, আর আমিও আত্মা, সুতরাং আত্মা থেকে আত্মায় সুস্থতা আসে, পরে বডিতে ম্যানিফেস্টেশন। সিকনেস ইজ স্পিরিচুয়াল। কিন্তু আমি যদি তাকে বলে দিতাম যে হ্যাঁ ভাই, এই সমস্ত ঠান্ডার অমুক তমুক হ্যান ত্যান হ্যান ত্যান, তাহলে আজকে আর আমি কথাই বলতে পারতাম না, আজকে আর আমি কথাই বলতে পারতাম না। কিন্তু সে চাচ্ছে যেন আমি তাকে কনফেস করি যে আমার ঠান্ডা লেগেছে। হু কেয়ার্স? জিসাস ইজ উইথ মি, জিসাস ইজ উইথ ইউ, হু কেয়ার্স? প্রভু যিশু আপনার সঙ্গে, কে কেয়ার করে? বাক্য বলে ঈশ্বর যখন তোমার সপক্ষ, তোমার বিপক্ষ কে? ঈশ্বর আপনার সপক্ষ, ঈশ্বর আপনার সপক্ষ। Amen. 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 Yes. And amen. তাহলে আপনার Amen. অসুস্থতা আপনার বিপক্ষ হইতে পারে? না। না। সাময়িক থাকলে থাকতে পারে, বাট ও থাকার কোনো জায়গা নাই। হু কেয়ার্স? হু কেয়ার্স? আমার এটাও বুঝাবার জন্য বলছি। এখন আমার, আই এম নট ডিনাইং যে আমার সর্দি হয় নাই। এখন আমি যদি এইটাকে প্রাধান্য দেই, বারবার বলতে থাকি রক্সি আমার এই হয়েছে, সেবাস্টিন আমার এই হয়েছে, হাফিজ আমার এই হয়েছে, তারপরে রক্সি বা হাফিজ বলবে যে আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এক কাজ করেন, দাদা কাজ করেন, আপনি আজকে কথা বললেন না, ঠিক আছে আপনি রেস্ট নেন। এই এই বুঝতে পেরেছেন? বোঝাতে পারলাম কিছু? হু কেয়ার্স? আপনি যদি কেয়ার না করেন আপনার অসুস্থতা, আপনার অবশ্য করে হবেই হবে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, হয় ঈশ্বর মিথ্যাবাদী, নাইলে আমরা মিথ্যাবাদী। ঈশ্বর মিথ্যাবাদী? না। 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 তাহলে আপনি অলওয়েজ উইনার। ঈশ্বর আমার সপক্ষ। কোথায় আছে বাক্য? রোমিও 8 অধ্যায় 31। 31 পদ। ঈশ্বর আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? বিপক্ষ কে? শয়তান তো চেষ্টা করবে, কিন্তু শয়তানকে আপনি
প্রাধান্য দেবেন না। হালেলুইয়া, ধন্য যিশু। কেউ অসুস্থ আছেন এখনো? কারো প্রার্থনা লাগবে, না সুস্থ হয়ে গেছেন সবাই, বিশ্বাস করেছেন? যেমন আমি দেখছি যে রিয়েলিটি একটু দেখছি, কিন্তু আমি বিশ্বাস করেছি আই এম হিলড অলরেডি। আই এম নট গোয়িং টু বি হিলড। আমি সুস্থ হব না, আমি অলরেডি সুস্থ হয়ে গেছি। এবং আমি বলছি, যার জন্য আমি বলছি যে আই এম অলরেডি হিলড। আমি ডিনাই করছি না, যে মিথ্যা বলছি না যে না আমি অসুস্থ হই নাই, মানে সর্দি হয় নাই, কিন্তু আমি বিশ্বাস করিয়াছি আমি সুস্থ হইয়াছি। সেই ভদ্রমহিলার মাংসপিণ্ড পরে নাই, কিন্তু তিনি বিশ্বাস করেছেন বলে বারবার সাক্ষ্য দিচ্ছেন তিনি সুস্থ হয়ে গেছেন। 4 দিনের দিন তিনি সম্পূর্ণভাবে সুস্থ হলেন, কিন্তু তিনি বারবার বিশ্বাস করে যাচ্ছেন, কখনো অবিশ্বাসের কথা তিনি বলছেন না। আমেন, আমেন, হালেলুয়া। Amen. Amen. ধন্য Amen. যিশু। কেউ অসুস্থ নাই? রক্সি, আমেন। হাফিজ, আর কেউ অসুস্থ নাই? কারো হাত তুলছে না, কারো প্রার্থনার দরকার নাই আজকে। দিস ইজ দ্য রিয়েলি গুড ডে। রাধারানী উতরিয়েছে। দেখো, জিজ্ঞেস করো। হ্যাঁ, রাধারানী বোন, আপনি আনমিউট করুন। হ্যালো, আমার খুব বাঁ পায়ের হাঁটুর যন্ত্রণা হচ্ছিল এক্ষুনি। সেই প্রভু যিশুর বাক্য বলতে বা সেই যিশুর রক্ত, আমি মনে মনে শুধু বললাম, প্রভু যিশু আমার হাঁটুর উপরে তোমার রক্ত আরোপ করলাম, এক্ষুনি আমার হাঁটুর ব্যথার যন্ত্রণা তুমি কমিয়ে দাও। দেখলাম আপনা আপনি ঠিক হয়ে গেল। প্রভু আমাদের কত মান, আমাদেরকে খুব সুন্দরভাবে সুস্থ রেখেছে। এটাই আমেন। আমার ধন্য যিশু, হালেলুয়া, আমেন। রক্তের মধ্যে হ্যাঁ, বন্ধ করে দিলে কেন রাধারানী? হ্যাঁ, বলছি রক্তের মধ্যে শক্তি আছে, এটাই তো পাওয়ারফুল রক্ত। ও আমেন, যিশুর রক্ত আমাদের শরীরের মধ্যে বইছে। আমেন। আমেন, হালেলুয়া, ধন্য যিশু। আজকে কেউ অসুস্থ নাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রিমা রয়, বলুন। আঙ্কেল, আমার হাজবেন্ড রয়েছে এখানেই বসে। তো প্রভুকে ধন্যবাদ, জয় যিশু। আঙ্কেল, আমি একটা সাক্ষ্য এটাই দিতে চাই যে আমাদের তো কাজ একদমই বন্ধ হয়ে গেছিল অফিসে। এইটা আমি ওকে বারবার করে কালকে থেকে বলছি যে ওখানে সাক্ষ্য দাও, জুমে সাক্ষ্য দাও। ও তো খুলছে না। আমি বলছি অফিসে আস্তে আস্তে কাজ আসা শুরু হয়ে গেছে। আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই যে প্রভু যেন আমাদেরকে এইভাবে আশীর্বাদ করে। আর আঙ্কেলকে অনেক ধন্যবাদ আমাদের জন্য প্রার্থনা করার জন্য। আমেন। কিন্তু ওই বারবার যতবার বলবে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হবে না। এটা আমি সব সময় ওকে বলি আঙ্কেল, এটা আমি বলি, বলো না কখনো। আসলে কি আঙ্কেল, ও তো সবে সবে প্রভুকে জেনেছে, ও নিয়মগুলো বুঝতে পারে না। আর আমি বললেও ও সেটা আমাকে আরো ধমক দেয়। আমি কি বলবো বলেন, ভাবে আমি কিছু বুঝতে এইটাই পারি হচ্ছে না। আমাদের আমাদের মানে বাংলাদেশ, ইন্ডিয়া এবং ওই দিকের, মানে আমরা কিছু মনে করো না, আমি এমনি একটা কথা বলছি, পুরুষ শাসিত তো, এই জন্য পুরুষরা মনে করে তারা স্ত্রীর উপরে ধমক দিতে পারে। এটা এই আপনি অতি দেশে কেউ ধমক দিয়ে দেখুক, এই এই শিক্ষাটা। সমস্ত না। আমরা বাইবেল মানি না, আমাদের দেশে আমরা বাইবেল মানি না। আমরা কমপ্লিটলি হাজবেন্ডরা বউদেরকে শান্তি দাও, মানে ঠিক মতন ভাবে যত্ন করো, যেমন খ্রিস্ট আমাদের যত্ন করে। হ্যাঁ হাফিজ বাবা। হাফিজ।
আঙ্কেল হাফিজকে একটা প্রেয়ার রিকোয়েস্ট আছে। ববি মান্না আমাদের যে জুমে ঢুকতো, ওর ছেলে হয়েছে। 4 দিন হয়েছে। আমি খবরটা, ও বলিনি, আমি অন্যের কাছ থেকে শুনেছি। তো ছেলেটার এক্ষুনি ও ফোন করেছিল যে জন্ডিস হয়েছে, ইনকিউবেটরে রেখেছে, আর ওর ব্রেস্ট ফিড দুধ ঠিক মতো আসছে না, তা প্রার্থনা চেয়েছে। প্রভু ববি দয়াময়, মান্না। এই ববি মান্নার বাচ্চাকে তুমি সুস্থ করেছো, জন্ডিস যিশু নামে বেরিয়ে যা। এবং ওই ববি মান্নার ব্রেস্টে হালেলুইয়া সমস্ত স্বর্গ থেকে ফুড আসবে ওই বাচ্চার জন্য। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। শয়তানের কোনো বাধা দিতে পারবে না। আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস ওভার ববি মান্না অ্যান্ড হার চাইল্ড। হালেলুইয়া, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন আমেন। হাফিজ তুমি, আমরা তাহলে প্রভুর ভোজের দিকে যাই। হাফিজ তুমি প্রার্থনা করো প্রভুর ভোজের জন্য, এবং তুমি সেইভাবে করো। যদি কেউ নতুন থাকে, যারা নতুন আছেন কিছু বলতে চান নাকি? আর যারা নতুন আছেন হাত তুলতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন নতুন ঢুকেছেন। যদি কিছু বলতে চান। আমি তো দেখলাম কয়েকজনকে নতুন, কিন্তু তারা তো। পাস্টার জয় যিশু, মানে বিবেক বলছি। মানে আমার একটা কোশ্চেন ছিল পাস্টার, হ্যাঁ, বলছে একটা কোশ্চেন ছিল। তো পাস্টার বলছি যে যে ব্যবসা করি, তার মধ্যে যদি মানে কখনো কখনো দেখ পাস্টার একটু মিথ্যা কথা বেরিয়ে যায়, তো এটা কি করে করবো বুঝতে পারছি না। চেষ্টা করা উচিত মিথ্যা না বলা, কারণ মিথ্যাকে ঈশ্বর পছন্দ করেন না। বললাম না, আমি তো যখন চাকরি করতাম 72 সালে, তখন তো আমি কিছু বুঝতাম না। মানে আমি ছিলাম সুইজারল্যান্ড অফিস থেকে, আমাদের দাম দিত যে বাংলাদেশ থেকে এই জিনিসটা কিনে পাঠাও আমাদের কাছে। তো দাম দিত মনে করেন 10 টাকা। আমি বলতাম যে যার কাছ থেকে কিনবো সে হয়তো 10 টাকা 20 পয়সা চেয়েছে, আমি বলতাম 9 টাকা 20 পয়সা আমার সুইজারল্যান্ড অফিস দাম দিয়েছে। মিথ্যা বলতাম। একদিন আমার চেতনা আসলো যে প্রভু, আমি যে মিথ্যা বলছি, আমি তো নরকে যাব, তা আমি কেন মিথ্যা বলতে যাব? কিন্তু আমি কি করি? আমার তো আমার অফিসেরও তো স্বার্থ দেখতে হয়। তখন থেকে বলতাম, প্রভু বুঝালেন, তখন থেকে বলতাম যে দেখেন, আমি আপনাকে এক্সাক্ট দাম বলবো না, কিন্তু এই ধরনের দাম হলে আমরা কিনতে পারি। ওই দিন থেকে আমি বেঁচে গেলাম। বলেই নিতাম, দেখেন আমি আপনাকে এক্সাক্ট দাম বলবো না। বোঝাতে পারলাম বিবেক নাগ? কারণ তুমি হয়তো কোনো জিনিস বিক্রি করছো, তুমি বলছো তোমার কেনা 10 টাকায়, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ বলছো তোমার কেনা 11 হ্যাঁ টাকায় হ্যাঁ। তো এক্সাক্ট দাম হুম বলার হুম। দরকারটা কি? না, এবার থেকে তাই করবো, আর বলবো না। আমি এক্সাক্ট দাম বলবো না, কিন্তু আমার ভাই, আমার দাম এই, আপনার যদি পছন্দ হয় নেবেন। আমি খুব বেশি হইলে এইটুকু শেষ করতে পারবো, আপনি আমারে বললেও আমি আপনাকে দিব না। কম বললে দিব না, বাস। তোমার ব্যবসা ঠিকই বাড়বে। হ্যাঁ হ্যাঁ। Thank you, পাস্টার। হ্যাঁ, প্রদীপ বিশ্বাস, আপনি মিউট খুলেছেন, বলুন। উজ্জ্বল, বলো, উজ্জ্বল গোমস। হ্যাঁ, নমস্কার দাদা। আমি বাংলাদেশ থেকে, চট্টগ্রাম। হ্যাঁ, আহ আঙ্কেলের কাছে আমার ওই বড় দিদি অসুস্থ ছিল। জরায়ুতে টিউমার ধরা পড়ছিল, তারপরে টেস্ট করানোর পরে ক্যান্সার, মানে শরীরের কয়েক জায়গায় ছড়াই গেছিল। তারপরে আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চাইছিলাম, আঙ্কেল প্রার্থনা করছিল। আর এর মধ্যে ডক্টর বলছে 6টা কেমোথেরাপি দেওয়া লাগবে। একটা দেওয়া হয়েছে গত শুক্রবার, আবার 21 দিন পর আর একটা দেবে।
এখন আঙ্কেলের কাছে আমি আবার ফোনে বলছিলাম যে নো আঙ্কেল, আমার বড় বোন তো এরকম অসুস্থ, প্রার্থনা করার জন্য। আঙ্কেল প্রার্থনা করছিল, বলছিল ক্যান্সার ভালো হয়ে যাবে, টিউমার ভালো হয়ে যাবে। এখন পর্যন্ত ওই একটা থেরাপি দেওয়া হয়েছে, টেস্ট করা হয় নাই। থেরাপি দেওয়ার পরে কিছুদিন একটু অসুস্থ ছিল, এখন আজকে ফোন দিচ্ছি একটু সুস্থ আছে। এখন আঙ্কেলের অন্য কাছে একটা প্রার্থনা চাই হাসপাতালে যেন গিয়ে দেখাও, অন্য ডাক্তার দেখাও। এক ডাক্তারের একটা উপরে নির্ভর করে কিছু করতে হয় না। তিনটা তিনটা প্রথম যে ডক্টর দেখাইছিল ওই ডক্টর চেঞ্জ করছে, এখন বলছে যে 6টা থেরাপি দেওয়া লাগবে, একটা দিচ্ছে। এখন একটু থেরাপি দেওয়ার পরে কয়েকদিন 2-3 দিন অনেক অসুস্থ হয়ে পড়ছিল, এখন একটু সুস্থ আছে। পরে একটা টেস্ট দেবে, ওই টেস্টটা মানে 5 তারিখে করাতে বলছে। টেস্টটা করলে বোঝা আমি যাবে একটা কথা বলি, সোমবারে। আমি একটা কথা বলি। আমার ছোট ছেলে যখন আমরা বাংলাদেশে থাকতাম, আমার ছোট ছেলেকে তারা এবং আমার স্ত্রীকেও একবার বাংলাদেশের ডাক্তার বলে দিয়েছিল ক্যান্সার। তখন আমি বলছি না যে সকলের পক্ষে সম্ভব, কিন্তু ইন্ডিয়ার থেকেও অনেক বেটার সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার হাসপাতাল। সিঙ্গাপুরে নিয়ে গেলাম, কিচ্ছু না, কিচ্ছু না। একেবারে কিচ্ছু না। আর একজন ডাক্তারের উপরে নির্ভর করে ডিসিশন দেওয়া, বিশেষ করে এদিকে অনেক ই। আঙ্কেল ওই যাই হোক, প্রথম যে প্রভু ডক্টর তোমাকে, ডক্টর প্রভু তোমার বোনকে সুস্থ করবেন, বিশ্বাস করো। এবং প্রভু আমার ঈশ্বরের উপরে যে যিশুর উপরে বিশ্বাস আছে, আমার বোন সুস্থ হয়ে যাবে। আমেন। জয় যিশু। আঙ্কেল আমার বোনের জন্য আর একটু প্রার্থনা করবেন, ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে যাবে। প্রভুর ধন্যবাদ করি। তো প্রভু, তুমি নতুন এসছো জানো না, যাই হোক প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তোমার বোনকে সুস্থ করবেন, করেছেন, করবেন না, জয় যিশু। করেছেন। আমেন। জয় যিশু। আঙ্কেল, হুম। আমি পিয়া দলই বলছি। ঠিক আছে নাকি? বলি আমি সন্তান নেবার চেষ্টা করছি, হচ্ছে না, একটু প্রার্থনা করে দিন না আঙ্কেল। তোমার স্বামী কি তোমার সঙ্গে আছে? এবং স্বামী কি, তোমরা এটা পরে কথা বলবো, কারণ এই জুমে কথা বলা যাবে না। এটা আ- হাফিজের সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে। প্রদীপ বাবু কিছু বলবেন? প্রদীপ বিশ্বাস। প্রদীপ বিশ্বাস, আপনি মিউট গুলো খুলে দেন একটু। প্রদীপ বিশ্বাস নতুন ঢুকেছে, কিছু বলতে চাইছিল। হ্যাঁ বলছি হ্যাঁ বলুন বলুন, মিউট খুলুন, বলুন। মিউট খুলুন প্রদীপ বাবু। হ্যালো। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি বলছি আমার রুমেটিক আর্থ্রাইটিসের আমি পেশেন্ট। আমার হাঁটতে চলতে খুব অসুবিধা হচ্ছে। আদিবাকে বলবেন আমার জন্য প্রার্থনা করতে, যেন আমি কি বলছে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারি সুন্দরভাবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আঙ্কেল প্রদীপ বাবুর বাড়ি আছে ঘুমাতে, আমাদের কিশোরদা হ্যাঁ এনেছে। গুমা হাবরা, ইয়েস। হ্যাঁ হ্যাঁ ওখানে ওই যে সমুদ্রার বাড়ি আছে, হ্যাঁ হ্যাঁ আছে না? হ্যাঁ হ্যাঁ তারপরে ওরা কে আছে এখন জানি না, সমুদ্রার বাড়ি। হ্যাঁ আর মিন্টা সমাদ্দার ছিলেন, উনি মারা গেছেন, ওনার মিন্টু তো ছেলেরা মারা আছে। গেছে, হ্যাঁ মিঠুও মারা মিন্টুও গেছে। মারা গেছে, ওর ছোট ভাইও মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ওর ওইখানে। ভাইরা ভাই, আমি মিন্টুর ভাইরা ভাই। আচ্ছা, তাই আচ্ছা। নাকি? হ্যাঁ আমি মিন্টুর ভাইরা লাইভে ভাই। যাচ্ছে, এগুলো লাইভে যাচ্ছে। আচ্ছা,
আমার সঙ্গে যারা নতুন আছেন প্রার্থনা করেন। যারা প্রদীপ প্রার্থনা করো, আমার সঙ্গে প্রার্থনা করো। হালেলুয়া। স্বর্গের বাবা, আমি বলি সঙ্গে সঙ্গে বলে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রদীপ, যিশু নাম, প্রদীপ আছে এখনো নাকি? প্রার্থনা করেছো আমার সঙ্গে? প্রদীপ আমার সঙ্গে প্রার্থনা করেছো? একটু জিজ্ঞেস করো। প্রদীপ প্রদীপ বাবুকে কোস্ট বানিয়ে দিতে। আপনি মিউট খুলুন প্রদীপ বাবু, আপনি মিউট খুলুন, কথা বলুন। প্রদীপ বিশ্বাস। হ্যাঁ বলুন। প্রার্থনা করেছো আমার সঙ্গে? হ্যাঁ, আমি আপনার সঙ্গে প্রার্থনা করেছি বাদিবু। এই যে আমি যা বললাম সঙ্গে সঙ্গে বলেছো? হ্যাঁ, আপনি যা যা বলেছেন আমি সঙ্গে সঙ্গে বলেছি। তাহলে তুমি যিশু নামে তুমি সুস্থ হয়ে গেলে। শয়তানের শক্তি যিশু নামে তোমার ভেতর থেকে দূরীকৃত হইল। ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য আমেন। যিশু, যিশু নামে তুমি চাই। ওঠো, আমেন। তুমি ওঠো, তুমি হাঁটো, দেখো হাঁটো, দেখো আগের থেকে ব্যথা কমছে কিনা। হ্যাঁ, আগের থেকে ব্যথা কমেছে। আমেন। ব্যথা আর থাকবে না, চলে গেছে। আমেন। এসো প্রতিদিন, আমেন। কারণ এটা না আসলে এগুলো থাকে না, হিলিং থাকে না। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমেন। আসুন আমরা প্রস্তুত আছি প্রভুর ভোজ নেওয়ার জন্য। এই সময় আমরা নিজেদেরকে আমাদের সামনে যে মেস যে সাজানো আছে প্রভু যিশুর মাংস এবং রক্ত, আমরা ভোজন করতে যাচ্ছি। তাই আসুন আমরা বাক্যের আলোকে দেখি যে পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম প্রতিটা জায়গায় আমরা দেখি যে সেখানে রক্ত ছাড়া পাপ মোচন হয় না, আর রক্তের মধ্যে আছে জীবন। আর সেই জীবন আমরা পেয়েছি কারণ আমরা কোনো এক সময় পাপে মৃত ছিলাম, কিন্তু প্রভু যিশু তার নিজের রক্ত সেচন করে আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদেরকে কিনে নিয়েছেন। আর সেই রক্তের সম্মান দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি, কারণ রক্তে আছে জীবন, আর প্রভু যিশু আমাদের সেই পবিত্র রক্ত দিয়ে কিনে নিয়েছে। আমরা সেই গানের মাধ্যমে গাই, আর সেজন্য আজকে আমরা প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি। তার পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার কাছে এসেছি প্রভু, তোমার রক্ত আমাদেরকে কিনে নিয়েছে। আর পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস আছে রক্ত, আর সেই রক্ত তুমি তোমার নিজের হালেলুয়া। রক্ত দিয়ে ফোটায় ফোটায়
পুরো শরীরটাকে ক্ষতবিক্ষত করেছিল, প্রভু। তোমাকে সেই তোমার পিঠের ওপর দিয়ে তোমার সেই চাবুক মারা বা নাঙল চাষার মতো করে তুমি আমাদেরকে তোমার জীবনটা দিয়ে দিয়েছো, সেজন্য ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই, তোমাকে স্মরণ করি। আর এই শরণার্থী প্রভু, তোমাকে মনে রাখার জন্য প্রতিদিন অন্যের কাছে তোমার সেই বাক্য বহন করার জন্য, বলার জন্য যে দায়িত্ব প্রভু আমাদেরকে দিয়েছো, আর সেই রক্ত এবং মাংস আমরা ভোজন করতে যাচ্ছি, যা তোমারই গৌরবার্থে, এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তুমি সেই দায়িত্ব পালন করে আমাদের কাছে দিয়ে গেছো। যাও সমুদায় জগতে। আর সেই রক্ত মাংস খেয়ে আমরা উপকৃত হয়েছি, আমরা জীবন পেয়েছি, আমরা সুস্থ হয়েছি, আমরা পাপ মুক্ত, সাপ মুক্ত, আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, কারণ আমরা তোমার ধনে ধনী হয়েছি, কারণ তোমার সেই রক্তে আমাদেরকে ধন্য করেছে, তোমার বাক্যে সেই কথা লেখা আছে। দয়াময় ঈশ্বর, তুমি তোমার সে জীবন দিয়ে বুঝিয়ে গেছো যে তুমি মহান, তুমি সর্বশক্তিমান। আর এই সময় প্রভু, তোমার কাছে আমরা নিজেদেরকে তুলে ধরি প্রভু, তুমি আমাদের যা কিছুই প্রয়োজন সবকিছু দিয়ে দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু, যে আমরা তোমার পদ চুম্বন করি, তোমাকে স্মরণ করি, তোমার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আনন্দের সঙ্গে খুশি মনে সবাই মিলে আমরা এখন তোমার সেই প্রেশাস, সেই তোমার সেই রক্ত মাংস আমরা ভক্ষণ করতে যাচ্ছি, এবং আমরা আনন্দের সঙ্গে সমস্ত বিশ্বজনীন মণ্ডলীতে বসে এই জুমের মাধ্যমে আমরা গ্রহণ করছি। ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে সে অধিকার দান করেছো, আর আমরা প্রতিদিন তাকে সুস্বাস্থ্য হচ্ছে এবং আনন্দের সঙ্গে হাসতে হাসতে গ্রহণ করছি। ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদেরকে সেই মনোনীত করেছো, এই জগৎ থেকে আলাদা করেছো, পৃথক করেছো, তোমার রাজ্য বিস্তারে আমাদেরকে প্রত্যেককে সেই মনোনয়ন দিয়েছো। আমরা এখন যাচ্ছি এবং তোমাকে স্মরণ করছি। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। রক্ত গ্রহণ করি। হালেলুয়া। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। সর্বমত বাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের সর্বশ্রেষ্ঠ। আমরা তোমারই প্রশংসা করি, তোমার মহাপরাক্রম কার্য তুমি তুমি করলে। এই সন্তানরা সুস্থ হলো, কারণ তুমি আরোগ্যকারী ঈশ্বর, এবং তোমার বাক্য দ্বারা শ্রদ্ধেয় পাস্টার সেই সত্য প্রকাশ করলেন, এবং আমরা শক্তিমান হলাম, বলবান হলাম, এবং তোমার উপর আমাদের বিশ্বাস, নির্ভরতা আরো বৃদ্ধি পেল। আমরা তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, সমস্ত গৌরব তোমারই প্রভু, কারণ তুমি আমাদেরকে প্রেরিত পুত্র প্রভু যীশু খ্রিস্টের সেই ক্ষত সকল দ্বারা আমাদেরকে আরোগ্য করে দিয়েছো, আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছো, এবং আমরা তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, এবং তোমার পবিত্র ভোজ আমরা গ্রহণ করলাম প্রভু, তোমাকেই গ্রহণ করলাম, তোমাকেই পরিধান করলাম, এবং তোমাকেই আমাদের সঙ্গে নিয়ে চলার যে প্রতিজ্ঞা, সেটি এই ভোজের মধ্য দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম, তোমাকে স্মরণ করলাম প্রভু, তোমার স্বর্গীয় প্রেম, ভালোবাসা, এবং আমরা সেই ভালোবাসার মধ্যে আছি, এবং আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, আমরা সেটি বুঝতে পেরেই আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হচ্ছি। তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় খুশিয়াত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। আমেন। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে আমান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক।
আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। রেকর্ডিং বন্ধ করো।